কাঁচা আমের মৌসুম খুব অল্প দিনের, কিন্তু সঠিক পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করলে কোনো রকম কেমিক্যালস বা ফ্রিজ ছাড়াই অনেক দিন ভালো রাখা যায়। যারা সারা বছর কাঁচা আমের নানা রেসিপি বানাতে ভালোবাসেন, তাদের জন্য এই সংরক্ষণ পদ্ধতি খুবই উপকারী। কাঁচা আম সংরক্ষণ করার জন্য আমি এখানে 1 কেজির একটু বেশি আম নিয়েছি। প্রথমে আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা কিচেন টাওয়াল দিয়ে আমগুলো ভালো করে মুছে নিতে হবে। ঘরে সংরক্ষণ করা কাঁচা আম প্রয়োজনের সময় হাতের কাছেই পাওয়া যায়, তাই বাজারের উপর নির্ভর করতে হয় না। এখন তো বাজারে কাঁচা ও পাকা দুরকম আমই প্রচুর পাওয়া যাচ্ছে এবং দামও বেশ কম। চাইলে কাঁচা আম কিনে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। আমগুলো ভালো করে মুছে নিয়েছি। এরপর আমগুলো কেটে নিচ্ছি। প্রথমে আমের বোটাটা কেটে নিয়েছি। এরপর আমটা 2 ফালি করে আমের বীজটা ফেলে দিতে হবে, আর বীজের উপরের এই পাতলা খোসাটাও ফেলে দিতে হবে। এরপর আমগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তবে এমন নয় যে লম্বা করেই কাটতে হবে। আপনারা চাইলে আমগুলো ছোট বড় যে কোনোভাবেই কেটে নিতে পারেন। আমের খোসাটা কিন্তু ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। তবে আপনারা যদি মনে করেন আমের খোসা ছাড়িয়ে রাখলে সুবিধা হবে, সেক্ষেত্রে ছাড়িয়েও রাখতে পারেন। একই রকম সাইজ করে সব আমগুলোই কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি আমগুলো একটু পাতলা সাইজ করে কেটে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। কাঁচা আম সংরক্ষণের জন্য যে জল ব্যবহার করতে হবে সেটি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এতে করে জলে থাকা জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে। জলটা গরম হতে শুরু করেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 2 টেবিল চামচ ভর্তি করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ জলটা ফুটে গেছে। এবারে ইন্ডাকশানটা বন্ধ করে জলটা ঠান্ডা করে নেব। জলটা এভাবে ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করলে জীবাণুর ঝুঁকি কমে, আর কাঁচা আম দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষণ করা যায়। আমগুলো সংরক্ষণ করার জন্য এরকম একটা কাঁচের জার নিয়েছি, আর কেটে রাখা আমের টুকরোগুলো জারে দিয়ে দিচ্ছি। জারে আমগুলো ঠেসে ভর্তি করে নেব। আমগুলো ভর্তি করার আগে অবশ্যই কাঁচের বয়ামটা বা জারটা খুব ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে। এভাবে কাঁচা আম সংরক্ষণ করে রাখলে খুবই সুবিধা হয়। প্রয়োজন মতো মাঝে মাঝে বের করে ব্যবহার করা যায়। জারটা পুরো আমের টুকরো দিয়ে ভর্তি করে দিয়েছি। এবারে ঠান্ডা করা লবণ জলটা দিয়ে দিতে হবে। এই লবণ জল কাঁচা আম সংরক্ষণের একটি প্রাকৃতিক উপায়। এটি আমকে দ্রুত নষ্ট হওয়া থেকে রক্ষা করে, ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায় এবং অনেক দিন পর্যন্ত আমের স্বাদ ও গুণমান বজায় রাখতে সাহায্য করে। সব আমের টুকরোগুলো একটা জারে ধরেনি, তাই আরও একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। আর এরকম 2-3টি জারে রাখলেই সুবিধা বেশি হয়। প্রথমে ছোটোটা ব্যবহার করা যাবে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো অবশ্যই লবণ জল ঠান্ডা করে তবেই ব্যবহার করবেন। আর কাঁচের জারটা লবণ জল দিয়ে পুরো ভর্তি করে দিতে হবে। আমের টুকরোগুলো যেন লবণ জলে ডুবে থাকে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সব সময় পরিষ্কার এবং শুকনো চামচ ব্যবহার করতে হবে, এবং ব্যবহারের শেষে পাত্রটি ভালোভাবে বন্ধ করেও রাখতে হবে। এতে করে আমগুলো দীর্ঘদিন ভালো থাকে। আজকের এই সহজ পদ্ধতি অবলম্বন করে কাঁচা আম সংরক্ষণ করে রাখুন, আর সারা বছর বানিয়ে নিন কাঁচা আমের সুস্বাদু আচার, কাসুন্দি, চাটনি, আমডাল, আরও অনেক মজার রেসিপি। আজকের ভিডিওটি কোথাও যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করুন, আর বেশি করে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন।